নমস্কার, আমি মিষ্টু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগে আপনারা দেখেছেন আমি দার্জিলিং পৌঁছে গেছি, বাতাসিলি ঘুরছি। তো আজকে আমরা বেরিয়ে যাব সীমানা ভিউ পয়েন্টের জন্য। তো চলুন যাওয়া যাক। क्या कर रहे हैं ये किसी को ये सब करेगा कोई एक बुद्धिज्म में कोई एक बड़ा वाला लामा आएगा आएगा। হোম স্টেশনে যাবে না, কি করব? हमारे कलकत्ता में भी होम स्टेशन है। कोलकाता में है। हाँ, इको पार्क में। टॉय ट्रेन में उठा, वीडियो किया ये देखे लाते हैं इको पार्क होम स्टेशन पूरा ऐसा ही ऐसा है उधर कोलकाता ऐसा ही में है, छोटा छोटा करके बनाया। आंटी यो धोत्रे फुलके एउटा डाखला लान्छु नि उयो धोत्रे हो धोत्रे उयो 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 তো এখানে ওম ভাইয়া নেমেছে গাড়ির থেকে কিসের জন্য। তার কাছে আমি একটা আবদার করেছি, সেটা হলো আমাকে ধুতরা গাছের ডাল দিতেই হবে। তো ডাল নিয়ে যাব বলি, ওই জন্য ওম ভাইয়া একজন আন্টির কাছ থেকে, মানে ওখানেরই বাসিন্দা, তো ডেকে একটুখানি পারমিশন নিয়ে নিল। তারপর যদি কেউ যদি বকে, তো সেই জন্যই পারমিশন নিয়ে নিল। তো পারমিশন নেওয়া হয়ে গেছে। এখন আমাকে ওম ভাইয়া দুটো ডাল ভেঙে দিল। আমি বললাম আমার বাড়িতে নেই এই গাছ, তো তুমি আমাকে ডালটা ভেঙে দাও, তো আমি লাগাবো, যত্ন করব, দেখি যদি ফুল হয়। যদিও এই ফুল গরমে শীতে সব জায়গাতেই হয়, তবে শীতে পাহাড়ে দেখলাম প্রচুর পরিমাণে এই ফুল হয়েছে, আর খুব সুন্দর একটা বাগানের মতন হয়েছে, দারুণ লাগছে। তো ধুতরা গাছের ডাল কিন্তু ভাঙা হয়ে গেছে, আমাকে দিয়েও দিয়েছে। তো চলুন এবার যাব অন্য একটা ডেস্টিনেশনে, সেটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো চলুন যাওয়া যাক সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ও তার আগে সীমানা ভিউ পয়েন্টে যাওয়ার আগে আর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে শুধু হচ্ছে পাইন ট্রি, বড় বড় পাইন ট্রি। এখানে আমরা যখন দার্জিলিংয়ে যখন একবার এসেছিলাম 2018 সালে মনে হয় আমরা একবার এসেছিলাম দার্জিলিংয়ে, তো তখন এই জায়গাটায় বৃষ্টি হয়েছিল। এই জায়গাটা নয়, পুরো দার্জিলিংয়েই বৃষ্টি হয়েছিল। এই জায়গাটায় পুরো মেঘে পুরো ঢেকে গেছিলো, ভীষণ অসম্ভব সুন্দর লাগছিল। তখন তো নেমে ছবি তুলেছিলাম, কিন্তু ভেতরের দিকে একটুকুও যেতে পারিনি। তো আজকে ওই একটুখানি ভেতরের দিকে মানে যাওয়া আর কি, একটু দাঁড়িয়ে ছবি তুলবো, ভিডিও করব, বেশ ভালোই লাগছে, খারাপ তো লাগছে না।
पशुपति नेपाल नेपाल पशुपति पैसेंजर उठाएगा पशुपति नेपाल 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 पैसेंजर उठाएगा गाड़ी में पैसेंजर नेपाल का पैसेंजर उठा के जाएंगे भाड़ा भी मिलेगा और हम लोग अभी पहुंच गए हैं सुखिया मार्केट। थोड़ा साइड करो ये रास्ता ही नहीं छोड़ता है। एक बार मैं यहाँ से नीचे शादी में गया था। नीचे क्या किया शादी में गया था। शादी में सुखिया बाजारा जाओ चली जा। आज गाना सुनाइए हमें अच्छा सा गाना শিলিগুড়ি जाने का टाइम पे सुना गाना भी पूरा এখন কি শুনে বাবা? चुप कर ज्यादा ही गाना गाया, पूरा दर्द हो रहा है ये खांसी में। थोड़ा सा गाइएगा थोड़ी बाद में तिमी किन हाँस्दै थियौ? कल तुम क्यों हंस रहा था? हिजो तिमी किन हाँस्दै थियौ? कल तुम क्यों हंस रहा था? कल लाफिंग गैस चला गया था। लाफिंग गैस वाइन में लाफिंग गैस था सर। वाइन जिससे बनाता है वो शायद घुस गया था नाक के अंदर। वो बम्बू का गैस। हाँ। बम्बू का गैस कैसा था? अच्छा था? मोमो खाएर पात्नु मन पर्यो? हाँ? मोमो खाएर पात्नु मन पर्यो? पात निकलता है, बहुत निकलता है। इतना पात निकलता है क्या? मोमो खाएर पात्नु मन पर्यो भनेको? हाँ पात बहुत निकलता है। बहुत पात निकलता है। जो मोमो खा के गैस निकला बोला मैंने। हाँ बहुत गैस निकलता है। मोमो खाएर चाहिँ पात्नु पर्छ ल। এখন আমরা দেখতে যাব সীমানা ভিউ পয়েন্ট। चलो देखिए खजूर लेगा खजूर এখান থেকে কিছু কিনবো? দেখ যদি কিছু থাকে এখানে মাছ মেলা অনেক আছে এখানে আছে তোর মাছ মেলা না
সীমানা ভিউ পয়েন্ট জায়গাটা ভীষণই সুন্দর। এখানে আমরা আগেও এসেছি, ভীষণই সুন্দর। তখন তো রেনি সিজনে 2018 সালে যখন আমরা দার্জিলিংয়ে এসেছিলাম, তো এখানটা যাওয়ার পথে পুরো একদম বৃষ্টিতে, এক তো বৃষ্টি পড়ছিল, তারপরে কুয়াশায় পুরো, কুয়াশা নয় সরি, মেঘে পুরো ঢাকা ছিল পুরো জায়গাটা একদম। তো আজকে আবার এতদিন পর এই জায়গাটা এলাম, বেশ ভালোই লাগছে, খারাপ তো লাগছে না, ভীষণই সুন্দর লাগছে। আর এখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন তো পুরো মানে সে ঢাকা আর কি, মেঘে পুরো ঢাকা, কিন্তু দেখা যায়, ভীষণ ভালো লাগে দেখতে। আমরা 2018 সালে বিকেলবেলা যখন পশুপতি মার্কেট থেকে যখন ফিরছিলাম, তখন এখানে দাঁড়িয়েছিল আমাদের গাড়ি, তো দাঁড়িয়ে তখন আমরা দেখতে পেয়েছিলাম। তো আমি সেটাই এখানে বলছি, ওকে বলছিলাম যে ওইখান থেকে আমরা পাহাড় দেখতে পেয়েছিলাম, বরফে ঢাকা পাহাড়, ভীষণ ভালো লাগছিল। তো এইসবই কথাবার্তা হচ্ছিল, যেহেতু পুরোনো জায়গায় এসেছি তাই স্মৃতিচারণও হচ্ছিল। তখন দিদিভাই, জামাইবাবু সবাই ছিল, খুব ভালো লাগছিল। তো আজকেও এসে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো সীমানা ভিউ পয়েন্ট জায়গাটা সত্যিই অবশ্যই মানে সত্যিই সুন্দর। আর আপনারা যদি যান অবশ্যই একবার ভিজিট করবেন দার্জিলিংয়ে সীমানা ভিউ পয়েন্টে, আপনাদের ভালো লাগবে। নেচার পুরো একদম চারিদিকে, বিশেষ করে রেনি সিজনে গেলে তো চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকে, অসম্ভব সুন্দর লাগে। তারপরে মেঘ গাছের ফাঁকে ফাঁকে থাকে, সে মানে আলাদাই সৌন্দর্য পাহাড়ের। মানে 2018 সালে আমরা এসেছিলাম যখন, তখন এই দেখুন আমার ছেলের মার্শম্যালো কেনা হয়ে গেছে। আর এই যে সীমানা ভিউ পয়েন্টের এই জায়গাটা জানেন তো, এখানটায় কবরস্থান, মানে প্রথমবার তো বুঝতে পারিনি, কিন্তু এবার রুম্বাইয়া যখন বলল তখন ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ প্রায় সব জায়গায় উঁচু উঁচু আর কবরের মতো নিয়ে করা আছে। তো যাই হোক, মানে দেখে একটু কীরকম গাটা কীরকম যেন একটু করছিল। তো আমরা উঠিনি, সাইড দিয়ে মানে রাস্তা যেখানে সেইখান থেকে কিন্তু আমরা কিন্তু হেঁটে এসেছি, আমরার ওপরে কিন্তু উঠিনি। আর এই দেখুন আমরা চকলেট বাচ্ছি, চকলেট নেওয়া হবে। আমি তো চকলেট নিয়েছি দার্জিলিং থেকে, আবার এখান থেকেও ও খানিকটা নিল চকলেট। তো চকলেটগুলো কিন্তু ভীষণই সুন্দর, আর বেশ এইখানটায় বেশ 200 টাকার মধ্যে বেশ অনেকগুলো চকলেট হলো। আমি ওই দোকানটা থেকে নিয়েছি, ওই দোকানটায় বড্ড দাম। তো যাই হোক, মানে দুজনেই চকলেট নিয়েছে, কি আমিও নিয়েছি, ও নিয়েছি। তো আমাদের সীমানা ভিউ পয়েন্ট কিন্তু দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে নেপাল বাজার, মানে নেপালের দিকে আমরা যাচ্ছি, পশুপতি মার্কেটে আমরা যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নেপালে পশুপতি মার্কেটে। তো চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।